তোমরা আছো সবাই? সাবির, জি আছি। জি আছি। তাই না? আচ্ছা, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে তাহলে আমরা বিগত দিনগুলোর মতো তাওহীদের ক্লাস করব এবং দোয়া শিখব, সাথে কোরআন থেকেও একটু আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের চতুর্থ ক্লাস। ইতিপূর্বে কিন্তু আমরা তাওহীদের ৩টি ক্লাস পড়েছি। তাওহীদ কাকে বলে এটা আমাদের প্রথম ক্লাস ছিল। দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছি যে একজন মুসলিমের উপর যা জানা আবশ্যক। আর এগুলো আমরা আলোচনা করেছিলাম যে একজন মুসলিমের উপর যা জানা আবশ্যক সেগুলো হলো আল্লাহ সম্পর্কে জানা। এরপর আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় হলো ইসলাম সম্পর্কে জানা। তৃতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে এই ৩টি বিষয় নিয়ে কিন্তু আমাদের ক্লাস হবে। আল্লাহ সম্পর্কে জানা, এ বিষয়ে আমাদের বেশ ৬ থেকে ৭ টি ক্লাস হবে। এরপরে আমরা জানবো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা বা জানা। এ বিষয়ে আমরা আবারও ক্লাস করব। এরপরে আমাদের বেশ কিছু ক্লাস হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এই হলো আমাদের ক্লাসগুলো। তো আজকে যেহেতু আমাদের চতুর্থ ক্লাস, তৃতীয় ক্লাসেও কিন্তু আমরা একইভাবে জেনেছিলাম যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার গুরুত্ব। আজকে আমরা জানবো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার গুরুত্ব। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এরপরে আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা পঞ্চম ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তাহলে চতুর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর এ বিষয়ে আমরা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা একটু জেনে নেব। আর এই মর্মে একটি আমরা আয়াত লিখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহের ২৯ নম্বর আয়াত, এখানে তিনি উল্লেখ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। তাহলে আমরা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। কি জ্ঞান অর্জন করেছি? মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি হলেন আল্লাহর রাসূল। আমরা এখানে এতটুকু জানতে পেরেছি। শুধু এতটুকু জানলে যথেষ্ট নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আরো জ্ঞান অর্জন করব, আরো জানবো। আজকে শুধু একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ক আমরা জ্ঞান অর্জন করব। আর সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। এতটুকু আমাদেরকে জানতে হবে। তিনি হলেন আল্লাহর রাসূল। আর এই মর্মে আরেকটু যখন তার পরিচয় আমরা জানবো, তখন দেখতে পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। তিনি হলেন মুহাম্মদ। তার নাম হলো মুহাম্মদ। তার পিতার নাম হলো আব্দুল্লাহ এবং তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। তাহলে আমরা এইভাবে বলতে পারি মুহাম্মদ আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব, অথবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর সংক্ষেপে তার পরিচয় আমরা এভাবে জানবো, তিনি হলেন কিয়ামত পর্যন্ত সকলের জন্য নবী ও রাসূল। নবী ও রাসূল। আমরা কোনো একটি ক্লাসে তোমাদেরকে নবী এবং রাসূল নিয়ে কথা বলবো, তবে পরে কথা বলবো যে নবী কি এবং রাসূল কি। তোমরা এতটুকু জানো আজকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর নবী এবং রাসূল। তোমরা সবাই শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। ওকে, তাহলে সুন্দর সুন্দর। তোমরা একটু শোনো, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। তাহলে আমাদের নবীর আজকে কিন্তু পরিচয় জানছি আমরা। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। তার বাবার নাম হলো বা তার পিতার নাম হলো আব্দুল্লাহ এবং তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আর তার পরিচয় জানতে যে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করেছি, তিনি হলেন কিয়ামত পর্যন্ত সকলের জন্য নবী ও রাসূল। তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী অথবা রাসূল বলতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আর কোনো নবী আসবে না। তার আদেশ নিষেধ পালন করা আমাদের জন্য আবশ্যক। তাহলে এই কথাগুলি তোমাদের মতো করে কিন্তু বলতে হবে তোমাদেরকে।
আল্লাহ নবীর পরিচয় তোমাদেরকে ছোট্ট করে বলতে হবে, সবগুলো না বললেও হবে, অন্তত নাম বলতে হবে, নাম, তার বাবার নাম, দাদার নাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। এরপরে কি বলবো আমরা? তিনি হলেন কিয়ামত পর্যন্ত সবার জন্য নবী এবং রাসূল, আর তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। কেননা তোমরা হয়তো বা জানো, আর তোমরা যারা জানো না তো ভালো করে শুনে নাও, জেনে নাও যে এর আগে কিন্তু অনেক অনেক নবী এসেছেন, অনেক অনেক নবী এসেছেন। আমাদের প্রথম নবীর নাম হলো আদম আলাইহিস সালাম, তিনি প্রথম এসেছিলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, এইভাবে ধারাবাহিকভাবে অনেক নবী এসেছেন। কিন্তু নবী ইব্রাহিম, মূসা, ঈসা, এভাবে হারুন, অনেক নবী এসেছেন। সব শেষে যিনি এসেছেন তিনি হলেন আমাদের নবী, আমাদের নবী। আমাদের নবীর পরে কিন্তু আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবেন না। এই জন্য আমাদের নবীকে বলা হয় তিনি হলেন সর্বশেষ নবী, তিনি হলেন সর্বশেষ নবী এবং সবচেয়ে সম্মানী নবী। তার মর্যাদা কিন্তু সব নবীর চেয়ে বেশি। যিনি প্রথমে এসেছিলেন, পরে এসেছিলেন, পরে এসেছিলেন, পরে এসেছিলেন, অনেক অনেক নবী এসেছেন। সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আর তিনি যা আদেশ করেছেন আমাদেরকে, যা নিষেধ করেছেন, সেগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে, সেগুলো আমাদেরকে মানতে হবে, সেগুলো মানা আমাদের উপর আবশ্যক। এবার তোমাদের সাথে আমরা কথা বলবো, এবার তোমাদের সাথে কথা বলবো। আমাদের নবীর নাম, আমাদের নবী সম্পর্কে একটি আমরা আয়াত পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতটি তোমরা কে বলতে পারবে? কে? আমি বলবো, আমি জাবির। ওকে, জাবির আমি বলবে। বলবো, আমি রিমন। রিমন বলবে। ওকে, জাবিরের পরে রিমন বলবে, এরপরে আব্দুল্লাহ রেডি থাকবে। জাবির বলবে, রিমন বলবে, এরপরে আব্দুল্লাহ রেডি থাকবে। ওকে, বলো, জাবির বলো, আয়াতটি পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। ওকে, এরপরে কে বলবে? রিমন বলবে, রিমন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে, এরপরে কে বলবে? আব্দুল্লাহ বলবে। আব্দুল্লাহ বলো, আব্দুল্লাহ কেমাল, আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ কোথায় তুমি? তাসনিম আছো তুমি? তাসনিম সিদ্দিকা, তাসনিম জি। বলো, পড়ো, আয়াত পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে পড়বে তুবা। জি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইমুনা, মাইমুনা। জি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে পড়বে আফিফ, আফিফ পড়ো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর পড়ে ইউকি। জি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূল বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। محمد رسول الله হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে পড়বে তানজিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে পড়বে মারিয়াম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কে বলবে? এরপরে বলবে, কে বলবে এরপরে? আমি বলবো, আমি তাসিন। ওকে, তাসিন পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে পড়োনি তোমরা? কে পড়োনি? সবাই পড়েছো? ওকে, এবার অর্থ বলতে হবে। কে অর্থ বলতে পারবে? আমি বলতে পারবো, আমি মারিয়াম। ওকে, আমি মারিয়াম। বলবো, আমি রিমন। মারিয়াম বলবে, অর্থ বলবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ বলো। মুহাম্মদ আল্লাহর রাসূল। সুন্দর, মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপর রিমন বলবে, অর্থ বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থ বলো। মুহাম্মদ আল্লাহর রাসূল। সুন্দর সুন্দর। ইউকি তুমি বলতে পারবে? জি। বলো। মুহাম্মাদুর মুহাম্মাদুর আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল। গুড গুড, সুন্দর বলেছো। তুবা তুমি বলতে পারবে? তুবা জি। বলো তুবা। মুহাম্মদ আল্লাহর রাসূল। সুন্দর, তোমরা সবাই সুন্দর বলেছো। তোমাদের সবার কাছ থেকে আবারও শুনবো। এখন আবারও পরিচয় বলবো এবং তোমাদেরকে বলতে হবে। আমরা আল্লাহর রাসূলের আরেকটু পরিচয় বলে নেব, যেটা তোমাদেরকে একবার বলেছি, এবার আরেকবার বলবো, এরপরে তোমাদেরকে কিন্তু বলতে হবে। তোমরা কে কে বলবে রেডি থাকবে কিন্তু। আমাদের নবীর পরিচয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। মানে তার পিতার নাম এবং তার দাদার নাম। আর তিনি হলেন কিয়ামত পর্যন্ত সবার জন্য নবী এবং রসুল। তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল। তারপরে আর কোনো নবী আসবেন না। তার আদেশ এবং নিষেধগুলো পালন করা আমাদের উপর আবশ্যক। কে পরিচয় বলবে আমাদের নবীর? কে পরিচয় বলবে? আমি বলবো, আমি জাবির। জাবির। আমি ইমন। ওকে, আগে জাবির বলবে। জাবির, তোমাকে আমি প্রশ্ন করব, তুমি বলবে। আল্লাহর নবীর নাম, পিতার নাম এবং দাদার নাম বলো। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার বাবার নাম হলো আব্দুল্লাহ, আর তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। হ্যাঁ, সংক্ষেপে বলো দেখি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, এভাবে বলো দেখি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। ওকে ওকে, রিমন তুমি বলবে। রিমন বলবে। বলো রিমন, বলো নাম বলো। নাম, বাবার নাম, দাদার নাম একসাথে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। গুড, সুন্দর বলেছো। তানজিয়া তুমি বলো। আমাদের নবীর নাম, বাবার নাম এবং তার দাদার নাম বলো। তানজিয়া বলো। মুহাম্মদ মুহাম্মাদিন আব্দুল্লাহ আব্দুল্লাহ হ্যাঁ বিল আব্দুল মুত্তালিব। সুন্দর সুন্দর। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। সুন্দর হয়েছে কিন্তু, সুন্দর হয়েছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, সুন্দর। এবার বলবে তাসনিম তুমি আছো? তাসনিম তুমি আছো? জি। কথা বলোনি তাসনিম, তুমি আয়াত পড়ো তাসনিম, তুমি আয়াত পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াত পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এবং আমাদের রাসূলের তুমি পরিচয় বলো। নাম, পিতার নাম এবং দাদার নাম বলো। তাসনিম বলো। মুহাম্মদ, হ্যাঁ বলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ হ্যাঁ বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। সুন্দর। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আফিফ, আফিফ জি। আফিফ তুমি বলবে। আমাদের নবীর আরো পরিচয় আমরা বলেছি, আমি আরো পরিচয় বলেছি, তুমি আরেকটু বিস্তারিত পরিচয় বলো দেখি, একটু বেশি করে বলো। আমরা বলেছি কিন্তু পরিচয়। হ্যাঁ বলো দেখি, তুমি কতটুকু জানো আল্লাহর নবী সম্পর্কে? নাম তো বলেছে সবাই, তোমাকে নাম বলতে হবে না। আল্লাহর নবী যে আরো পরিচয় আছে আমরা কিন্তু বলেছি। তিনি সর্বশেষ নবী। গুড গুড, সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, সুন্দর হচ্ছে। তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। হ্যাঁ সুন্দর, বলো। তারপরে আর কোনো নবী আসবে না। সুন্দর সুন্দর। এবং তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল। ওকে, অথবা এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। হ্যাঁ রসুল। সুন্দর। আব্দুল্লাহ আসেনি মনে হচ্ছে, তাই না? আব্দুল্লাহ তুমি আসছো? আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি আছো তো? আব্দুল্লাহ
আব্দুল্লাহ, কথা বলো না কেন? আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছো? আমরা তোমাকে দেখছি, তুমি কথা বলো না কিন্তু। আব্দুল্লাহ, ওকে আব্দুল্লাহ, তাহলে এবার কে কে পরিচয় বলবে ভালো করে? পুরোটা কে পরিচয় বলবে? আমি বলবো ইনশাআল্লাহ। আমি জাবির। ওকে জাবির, বলো। আমি রিমন। ওকে রিমন, তুমি রেডি থাকো। ওকে জাবির বলো, আল্লাহ নবীর পরিচয় বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সকলের নবী ও রাসূল। তিনি হলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। Okay, সুন্দর, হয়ে গেছে, হয়ে গেছে। তার আদেশ এবং নিষেধ পালন করা আমাদের উপর আবশ্যক। তার আদেশ এবং নিষেধ পালন করা আমাদের উপর আবশ্যক। তিনি যা আমাদেরকে বলেছেন করতে, তা করতে হবে। যা তিনি নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকজন কে যেন বলবে? তোমরা বলছিলা, কে বলবে তোমরা? আরেকজন পরিচয় বলবে, কে কে বলবে? আমি বলবো। আমি রিমন। রিমন বলো। ওকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী। ওকে ওকে, খুব সুন্দর, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। সুন্দর, সুন্দর। আমাদের আজকের ক্লাসটা একটু এলোমেলো হয়ে গেছে, তাই না? আমরা হয়তোবা আজকের ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম পিডিএফ এ, যে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, কিন্তু আমরা পড়লাম কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা কোনো সমস্যা নেই। আমরা পরের ক্লাসটি ইনশাআল্লাহ, পঞ্চম ক্লাসটি আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এই বিষয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনে নিলাম, যদিও আমরা সিরিয়াল ভাবে আল্লাহ সম্পর্কে প্রথমে ক্লাসগুলো করব, এরপরে ইসলাম সম্পর্কে ক্লাস করব, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ক্লাস করব। আমাদের এখানে একটু এলোমেলো হয়ে গেছে, বিধায় আজকে পঞ্চম ক্লাসটি আমরা চতুর্থ ক্লাস হিসেবে করলাম। কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে চতুর্থ ক্লাস আমরা কি জেনেছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জেনেছি। আমরা তৃতীয় ক্লাসে জেনেছিলাম আল্লাহ সম্পর্কে কিছুটা তার পরিচয়, আল্লাহর পরিচয় আমরা জেনেছিলাম। আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে একটু জেনেছি। আর আগামী ক্লাস আমাদের হবে ইনশাআল্লাহ পঞ্চম ক্লাস, সেটি ইসলাম সম্পর্কে একটু পরিচয় লাভ, ইসলাম সম্পর্কে একটু পরিচয় লাভ। তোমাদের কারো কথা আছে, কোনো প্রশ্ন আছে? سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। কে দোয়াটা কে একজন বলবে? তোমরা একজন বল, একজনের কাছে কোশ্চেন। আমি বলবো। আমি জাবির। আমি বলবো। আমি রিমন। জাবির বলবে, আগে জাবির বলেছে। ওকে জাবির বলো, এরপরে আরেকজন রিমন বলবে দ্বিতীয় ক্লাসে। জাবির বলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্দর, সুন্দর হয়েছে, অনেক চমৎকার হয়েছে। এখন তাহলে আমরা ইনশাআল্লাহ একটু দোয়া পড়ে নেব। আমরা দোয়া পড়ব, যেহেতু ইতিপূর্বে আমাদের আরো 3টি ক্লাস হয়েছে, আমরা 3টি ক্লাসে পড়েছি, দোয়া পড়েছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে চতুর্থ ক্লাসে আমরা যে দোয়াগুলি পড়বো সেগুলো আমরা দেখতে পাচ্ছি খাওয়া বা পান করার পূর্বে দোয়া। আমরা যখন খেতে বসি, খাওয়ার পূর্বে কিন্তু দোয়া পড়তে হয়। আর আরেকটি দোয়া আমরা পড়বো, কেউ যদি খেতে বসে দোয়া ভুলে যায়, কেউ যদি খেতে বসে দোয়া ভুলে যায়, তাহলে কিন্তু যখন স্মরণ হবে তাকে কিন্তু আরেকটি দোয়া বলে নিতে হবে, যেহেতু খাওয়ার পূর্বে সে দোয়া ভুলে গেছিল। যদি স্মরণ হয় বলে ফেলে, তাহলে কিন্তু আর বলতে হবে না। তাহলে আজকে আমরা দুটি দোয়া শিখবো, আমরা দুটি দোয়া শিখবো। আমরা তাহলে চতুর্থ ক্লাসে প্রথম দোয়া হলো খাওয়া বা পান করার পূর্বে দোয়া। সবসময় কিন্তু আমরা দোয়া পড়বো। আমরা এখানে দেখতে পাচ্ছি
খাওয়ার পূর্বে আমাদেরকে দোয়া বলতে হয় বিসমিল্লাহ। কি বলতে হয়? আমরা দেখতে পাচ্ছি এখানে বিসমিল্লাহ। আমরা কার্টুনে একটু দেখে নেই। أن نقول بسم الله قبل تناول الطعام أو الشراب. কার্টুনটি আরবিতে যে কথাটি আমরা লিখেছি সেটি সে বলেছে যে আমরা খাওয়া অথবা পান করার পূর্বে আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ। তাহলে যখন আমরা খাবো, যা খাই না কেন, যা খাই না কেন, কখনো নাস্তা হতে পারে অথবা যত ধরনের খাদ্য হতে পারে, ফল হতে পারে, যখন আমরা খাবো বিসমিল্লাহ বলে খাবো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবো। আর একইভাবে বিসমিল্লাহ এটি হয়তোবা তোমাদের সাথে একটু কথা হয়েছিল, যদি কথা না হয় আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ এটি হলো এমন একটি বাক্য যেটিকে বলা হয় বরকতের বাক্য। বরকতের বাক্য। যখন আমরা এই কথাটি বলবো, বিসমিল্লাহ বলবো, তখন আল্লাহর পক্ষ থেকে আমরা বরকত পাবো। বরকত মানে আমরা খাবো, পেট ভরে খেয়েছি, পেট ভরে খেয়ে আমাদেরকে অনেক ভালো লেগেছে, আমরা তৃপ্তিবান হয়ে আছি, আর শারীরিকভাবে আমরা উপকার লাভ করেছি। এগুলো হলো বরকতের দিক। আল্লাহ নবীর কাছে কিন্তু সাহাবীরা এসেছেন। তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো খানা খাই, আমরা খাদ্য খাই, আমরা খাই পেট ভরে যায়, কিন্তু আমাদের মন ভরে না, আমরা আত্মতৃপ্তবান হয় না, মজা লাগে না, আমরা মজা পাই না কেন জানো? আল্লাহ নবী যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি একসাথে বসে খাও, তখন তারা বলেছিলেন যে না, একসাথে তো খাই না, আমরা একাকি খাই। আল্লাহ নবী তখন তাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যেহেতু খাচ্ছ, মজা পাচ্ছ না, তোমরা আত্মতৃপ্তবান হতে পারো না, তোমরা তৃপ্তি লাভ করো না, ভালো লাগে না তোমাদের, অতএব তোমরা যখন খেতে বসবে তখন কিন্তু বিসমিল্লাহ বলবে। কি বললেন তিনি? তিনি বললেন আল্লাহর নাম নেবে, তথা বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে খাওয়া শুরু করছি। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। যখন আমরা খাওয়ার পূর্বে বলবো বিসমিল্লাহ, এর অর্থ হলো আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, অথবা আল্লাহর নামের সাথে, অথবা আল্লাহর নাম নিয়ে যদি খাই তাহলে খাওয়া শুরু। আমরা যদি বাইরে বের হই তাহলে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে বাইরে বের হলাম। যদি টয়লেটে প্রবেশের পূর্বে বলি তাহলে আল্লাহর নাম নিয়ে টয়লেটে প্রবেশ করছি, এমনটি হবে। আমরা খাওয়ার পূর্বে যখন বলবো তখন অর্থ হবে যে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে শিক্ষা দিলেন, তারা একসাথে বসে বসে খেলেন আর বিসমিল্লাহ বললেন, তখন তারা বললেন যে এখন আমরা অনেক মজা পাচ্ছি, মানে বরকত পাচ্ছেন তারা। তাহলে আমরা যখন খাদ্য গ্রহণ করবো তখন বিসমিল্লাহ বলবো, কেন? যেন আমরা বরকত পাই। আর এটি আল্লাহ নবী বলতে বলেছেন। এর মাধ্যমে শুধু বরকতই পাবো এমনটি নয়, কিন্তু এর মাধ্যমে আমরা কিন্তু সোয়াব পাবো। কেউ যদি বিসমিল্লাহ বলে তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক অনেক সোয়াব দেবেন, অনেক অনেক সোয়াব দেবেন। আমরা আরেকটি বিষয় বলবো, খেতে বসে কেউ যদি প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, কেউ যদি খেতে বসে বিসমিল্লাহ না বলে ভুলে যায়, আমরা তো মানুষ, ভুলতেও তো পারি, তাই না? তুমি ভুলবে, আমি ভুলবো, আমাদের ক্ষেত্রে কিন্তু এটাই হয়। আমরা তো মানুষ, কখনো কখনো ভুলে যাই। খেতে বসে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে তার করণীয় কি? فإذا نسينا التسمية ثم تذكرنا ونحن نأكل أو نشرب نقول بسم الله أوله وآخره. হ্যাঁ, কার্টুনে আমরা দেখতে পেয়েছি সে যে কথাগুলো বলেছে এটা আমাদের কাছে সহজ, যে আমরা খেতে বসে যদি খাওয়া অথবা পান করার পূর্বে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে আমরা দোয়া পড়ে নেব। আর দোয়াটি হলো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে আমরা কি দোয়া পড়বো? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। এর অর্থ হলো, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, এর অর্থ হলো এর শুরু ও শেষ আল্লাহর নামে, মানে খাওয়ার শুরু এবং শেষ পূর্ণটাই আল্লাহর নামেই আমি করছি। যেহেতু আমরা প্রথমে ভুলে গিয়েছিলাম যে আল্লাহর নামে খাওয়া শুরু করছি, এতটুকু আমরা ভুলে গেছি, পরবর্তীতে আমরা কি বলেছি?
বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, মানে খাওয়ার শুরু এবং শেষ পূর্ণটা আল্লাহর নামেই আমরা করছি। খাওয়ার শেষ, এর শুরু এবং শেষ, এর শুরু এবং শেষ আল্লাহর নামেই আমরা করছি। এটা হলো অর্থ। তাহলে এখন তোমাদের কাছে কিন্তু আমি শুনবো, তোমাদের কাছে আমরা শুনবো খাওয়া বা পান করার পূর্বে আমরা যে দোয়াটি পড়ি সেটি বলবে, আমাদের সাথে যে কথা বলবে, কে কথা বলবে? আমি বলবো। ইউকি বলবে। ইউকি তুমি বলো খাওয়ার পূর্বে আমরা কি দোয়া পড়বো, কি দোয়া পড়বো? ইউকি। বিসমিল্লাহ। হ্যাঁ ইউকি তুমি বলো বিসমিল্লাহ অর্থ কি? বিসমিল্লাহ অর্থ কি? আল্লাহর নামে শুরু করছি। সুন্দর, অনেক সুন্দর বলেছ। তাসিন তুমি বলবে আমরা খেতে গিয়ে যদি দোয়া বলতে ভুলে যাই, মানে বিসমিল্লাহ বলতে ভুলে যাই এবং মাঝে স্মরণ হয়, তাহলে কি বলবো তাসিন? বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু। হ্যাঁ, দুই ভাবে দোয়াটি এসেছে, আমরা একভাবে লিখেছি, আরেকটা অবশ্য লিখিনি আমরা। আমরা লিখেছি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। অন্যভাবে এসেছে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরি, ফি এসেছে অতিরিক্ত, আমরা সেটি দিইনি কিন্তু। কেউ যদি আউয়ালিহি বলে তাহলে ফি বলতে হবে আগে। আমরা যেটি দিয়েছি আউয়ালাহু ওয়া আখিরাহু, সহজে বলতে পারি আমরা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। দোয়া বলবে তাসনিম, তাসনিম দোয়া বলো। খাওয়ার মাঝে যদি আমরা খাওয়ার শুরুতে যদি দোয়া বলতে ভুলে যাই এবং মাঝে স্মরণ হয়, তাহলে আমরা কি পড়বো তাসনিম? বিসমিল্লাহি ওয়া আউয়ালিহি ওয়া আখিরিহি। বিসমিল্লাহি আউয়ালাহু বলবো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এইভাবে মুখস্থ করি। তোমরা যদি ফি বলো তাহলে বলতে পারো বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। তবে আমরা যেটা লিখেছি এটি যদি মুখস্থ করে নাও তাহলে এটিও ভালো। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। হ্যাঁ, দ্রুত বলবে মাইমুন, দ্রুত বলো। বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। হ্যাঁ, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি এবার বলবে, কে বলবে এবার? তানজিয়া তুমি বলবে। তানজিয়া তুমি মুখস্থ করেছো বিসমিল্লাহি আউয়ালাহু। মারিয়াম। মারিয়াম তুমি বলবে। মারিয়াম তো রেডি থাকো। তানজিয়া আওয়ালাহু ওয়া আখিরাহু। গুড, সুন্দর বলেছো তানজিয়া তুমি। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মারিয়াম, এবার তুমি মারিয়াম বলবে। মারিয়াম। বিসমিল্লাহু আওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এবার বলবে তুবা, তুবা। জি, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। গুড, সুন্দর বলেছো, সুন্দর বলেছো। আচ্ছা জাবির তুমি বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু এর অর্থ কি? এর শুরু শেষ আল্লাহর নামে। গুড, সুন্দর বলেছো। রিমন, রিমন অর্থ বলবে বিসমিল্লাহ। জি, অর্থ বল। তো বিসমিল্লাহ অর্থ বলো, বিসমিল্লাহ। বলো আল্লাহর নামে। রিমন, বিসমিল্লাহ জি, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। হ্যাঁ, খাওয়ার পূর্বে যদি আমরা বলি তাহলে কি হবে? আল্লাহর নামে খাওয়া শুরু করছি। রিমন, খাওয়ার জি, পূর্বে যদি আমরা বিসমিল্লাহ বলি তাহলে কি অর্থ কিভাবে হবে? আল্লাহর আল্লাহর নামে নামে। খাওয়া শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার বলবে আফিফ, আফিফ তুমি বলবে, অর্থ বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বলো এর শুরু। আফিফ জি, বলো
দোয়ার অর্থ বলো। বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু, এর শুরু ও শেষ আল্লাহর নামে। শুরু ও শেষ আল্লাহর নামে। এর শুরু ও শেষ আল্লাহর নামে। এর শুরু ও শেষ আল্লাহর নামে। এর শুরু ও শেষ আল্লাহর নামে। হ্যাঁ, সুন্দর বলেছ। এর শুরু ও শেষ আল্লাহর নামে। বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। এরপরে বলবে রায়া, তুমি আসনি তাই না? রায়া, আব্দুল্লাহ তুমি আছো? আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কিন্তু আছো? আব্দুল্লাহ, ওকে। এরপরে বলবে আমাদের সাথে তাসনিম। তাসনিম বলবে, অর্থ বলো তাসনিম। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমি বলতে চাই। কে তুমি? আমি তুবা। হ্যাঁ বলো যে আমি তুবা বলতে চাই। নাম বলতে হবে কিন্তু, আমি তো বুঝতে পারবো না। হ্যাঁ তুবা তুমি বলো, অর্থ বলো। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তুবা বলো। এ শুরু ও শেষ আল্লাহর নামে। সুন্দর সুন্দর, অনেক চমৎকার, অনেক চমৎকার বলেছ। আচ্ছা, একবার জাবির বলবে, এরপর কিন্তু তোমরা রেডি থাকবে। জাবির, তুমি আছো? জি শেখ। খাওয়ার শুরুতে যে দোয়া বলি সেটা দোয়া বলতে হবে এবং অর্থ বলতে হবে। এবং খাওয়ার শুরুতে যদি দোয়া বলতে ভুলে যাই, যে দোয়াটি পড়তে হবে সে দোয়াটি পড়তে হবে এবং অর্থ বলতে হবে, দ্রুত বলতে হবে। তোমরা রেডি আচ্ছা। থাকবে, কি কি তোমরা বলবে। হ্যাঁ, খাওয়ার খাওয়ার শুরু। পূর্বে দোয়া হলো বিসমিল্লাহ, এর অর্থ হলো আল্লাহর নামে খাওয়া শুরু করছি। আর Good. যদি এটা বলার ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু বলতে হয়। এর Good. অর্থ হলো এর শুরু ও শেষ আল্লাহর নামে। অনেক সুন্দর, অনেক সুন্দর, এক্সেলেন্ট, অনেক সুন্দর তুমি বলেছো, ভালো বলেছো। এরপর আরেকজনকে বলবে তোমরা। কে বলবে? দুটি দোয়া কে বলবে? আমি বলবো। আমি রিমন। রিমন। আমি তুবা। ওকে, রিমন বলবে। তারপর তোমরা তুবা, তুমি রেডি থাকো। রিমন বলো। খাওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহ, এর অর্থ হলো আল্লাহর নামে খাওয়া শুরু করছি। আর যখন বিসমিল্লাহ বলতে ভুলে যায় তখন হলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলতে হয়। এর অর্থ হলো এর শুরু এর শুরু ও ও শেষ শেষে আল্লাহর নামে। আল্লাহর নামে। গুড গুড, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এরপরে তুবা বলবে। ওকে তুবা, দ্রুত বল তুবা। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আল্লাহর নামে খাওয়া শুরু করছি। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। ওকে, এর শুরু ও শেষ আল্লাহর নামে। অনেক সুন্দর, অনেক সুন্দর তুবা, অনেক সুন্দর বলেছো। আর কে বলবে তোমরা? আমি। তুমি কে? নাম বলো না কেন? আমি তাসিন বলবো। তাসিন, ওকে তাসিন বলো। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। খাওয়া শুরু করছি। হ্যাঁ, খাওয়া শুরু করছি। ওকে। বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু। এর শুরু ও শেষ আল্লাহর নামে। সুন্দর, অনেক সুন্দর হয়েছে তাসিন, সুন্দর হয়েছে। আর কে বলবে তোমরা? কে বলবে? আমি বলবো। আমি মারিয়াম। ওকে মারিয়াম বলো। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ বলতে বলে যাইলে বিসমিল্লাহি আওয়ালিহি ওয়া আখিরাহ আমি শুরু করছি। হ্যাঁ, এর শুরু ও শেষ আল্লাহ। শুরু ও শেষ আল্লাহর। ওকে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে মারিয়াম।
আর কে তোমরা চেষ্টা করবে? আর কেউ চেষ্টা করবে না? আমরা কিন্তু আগামী ক্লাসে শুনবো। আজকে যারা বলনি তাদেরকে বলতে হবে। কে কে বলনি তোমরা? ইউ কি বলনি, এরপরে আফিফ বলনি, তানজিয়া বলনি, তাসনিম তুমি বলেছ। সমস্যা নেই, সমস্যা নাই। তাহলে আমরা আজকে দুটি দোয়া কিন্তু পড়ে ফেলেছি। আজকে তাহলে আমরা ক্লাস শেষ করব। আর ক্লাস শেষে কে যেন রিমন তুমি দোয়া পড়তে চেয়েছিলে, তাই না? রিমন তুমি দোয়া পড়ো। জি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্দর, অনেক সুন্দর বলেছো, মাশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সুন্দর। তাহলে আমরা আজকে একটু কোরআন থেকে পড়বো। কোরআন থেকে পড়বো আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি তো? জি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কোরআন থেকেও আজকে একটু পড়ে নেব। আজকে কিন্তু আমাদের কোরআনের চতুর্থ ক্লাস। আমরা একটু একটু করে পড়েছি, কিন্তু তোমরা সেগুলো কিন্তু খেয়াল করবে অবশ্যই, যেগুলো আমরা পড়েছি। আমরা অবশ্য আমাদের ষষ্ঠ ক্লাসে 5টি ক্লাসের আমরা রিভিশন দেব। ঠিক আছে, আরেকটি ক্লাস আমরা করে নেব। এরপরে আমাদের একটি ক্লাস হবে, যে ক্লাসে আমরা 5টি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলোই আমরা পড়ব ইনশাআল্লাহ, যেন আমরা ভুলে না যাই। আজকে আমাদের যেহেতু চতুর্থ ক্লাস কোরআনের, আমরা একটু পড়বো। যেহেতু সূরা ফাতিহা ইতিপূর্বে আমরা পড়েছি, আবারও সূরা ফাতিহার একটু পড়বো আমরা। আজকে কিন্তু 2টি আয়াত আমরা পড়বো। সূরা ফাতিহা থেকে 2টি আয়াত আমরা পড়বো। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে 2টি আয়াত হলো مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. ওকে, আয়াত দুটি শোনাবে ইউকি তুমি শোনাও। জি। এই দুটি আয়াত শোনাও মালিক ইয়াউমিদ্দিন থেকে। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেরি হবে না। ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দ্রুত হবে কিন্তু। কিভাবে? ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, দ্রুত হবে। ওকে, ঠিক করে নেবে। এরপর আমাদের আয়াত শোনাবে রিমন। জি ইনশাআল্লাহ। ওকে। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. সুন্দর রিমন, সুন্দর। এবার শোনাবে তানজিয়া। তুমি আছো? তানজিয়া নাই? মালিক ইয়াউমিদ্দিন পড়ো, তানজিয়া পড়ো। মালিক ইয়াউমিদ্দিন না, মুহাম্মদ নামটা রাখছি দাদা আব্দুল মুত্তালিব। এটা আমি দিছি। ইয়াকা না'বুদু। তানজিয়া বলো। দাদা আব্দুল মুত্তালিব দিয়েছে। ইয়াকা নাবুদু এখানে আমার এখন আমি একটাই ওয়া ইয়াকা নাস্তাইন। 17 নাম্বার, সেটা নিয়েই আমি সুন্দর। এরপর শোনাবে মাইমুনা। এটা তোমার সাউন্ড বন্ধ করো তুমি। মাইমুনা। মালিক ইয়াউমিদ্দিন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين.
আবারও তোমাদের কাছ থেকে শুনবো, আমার কাছ থেকে এবার শুনে নাও তোমরা, তারপরে তোমাদের কাছ থেকে শুনবো, আমরা কিন্তু অর্থ জানবো। আমরা প্রথমে বিসমিল্লাহ বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আমরা সূরা ফাতিহা শুরু করেছিলাম। আমরা কিন্তু অর্থগুলো বলেছি। আমরা ইনশাআল্লাহ যেহেতু তোমাদেরকে বলেছি যে আরেকটি ক্লাসের পরে আমরা প্রথম থেকে শুনবো। আজকে আমরা আল্লাহর পরিচয় নিয়ে, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে আল্লাহর পরিচয় দিয়েছেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা বলেছি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের রব বা প্রতিপালক, প্রভু। এরপর আমরা বলেছিলাম আর রহমানির রহিম, এটি কিন্তু আল্লাহর পরিচয় ছিল। আল্লাহর পরিচয় কি? তিনি বিশ্বজগতের প্রতিপালক, একটা পরিচয় ছিল। এরপরে পরিচয় ছিল আর রহমান আর রহিম, তিনি অতি দয়ালু, অতি দয়াময়। এগুলো কিন্তু আল্লাহর নাম এবং তার পরিচয় এগুলো। আরেকটি পরিচয় এখানে 4 নম্বর আয়াতে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবস বলা হয় কাকে তোমরা জানো? বিচার দিবস বলা হয় কিয়ামতকে। আমি বলবো। আল্লাহ না বলতে হবে না, শুনো শুধু শোনো তোমরা, ইনশাআল্লাহ পরে শুনবো, একটু পরে শুনবো তোমাদের কাছ থেকে। বিচার দিবস বলা হয় কিয়ামতকে, পরকালকে। আমরা যখন সবাই চলে যাব, মারা যাব, আমরা যে দুনিয়া দেখছি না, সব কিন্তু ভেঙে যাবে, সব কিছুই থাকবে না এখানে। ঘর বাড়ি, গাছপালা, মানুষজন, যা কিছু আছে, কেউ কিন্তু আমরা থাকবো না। আমরা আল্লাহর কাছে তখন চলে যাব। এটা হলো পরকাল। মানুষ মারা যায় না, মারা যায় কোথায় যায়? তারা কিন্তু আল্লাহর কাছে চলে যায়, তারা আল্লাহর কাছে তারা চলে যান। তাহলে আমরা যখন আবারও আল্লাহর কাছে উঠব, আমরা যখন মারা যাই, মূলত মাটির নিচে আমরা থাকতে থাকি। যারা ভালো তাদের সাথে জান্নাতের কানেকশন হয়, যারা খারাপ তাদের সাথে কিন্তু অনেক আযাব হয়। আর যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, যখন পরকাল হবে, আল্লাহর কাছে সবাই আমরা উঠব, সেটিকে কিন্তু বলা হয় বিচার দিবস বা পরকাল। আর ওই দিনের মালিক কিন্তু, বিচার দিবসের মালিক কিন্তু আল্লাহ। আজকে দেখো না তোমরা, আমেরিকার একজন মালিক আছে, বাংলাদেশের একজন মালিক আছে, মানে বাংলাদেশকে যিনি পরিচালনা করেন, আমেরিকাকে পরিচালনা করেন। তোমরা জাপানে আছো, জাপানের একজন পরিচালক রয়েছে, প্রধানমন্ত্রী। তাহলে সব দেশের কিন্তু প্রধান আছে। কাল কিয়ামতের দিন কিন্তু কেউ আর থাকবে না, এই ধরনের কারো এই প্রধান যে দায়িত্ব, এই দায়িত্ব থাকবে না। আমি, তুমি, সে, সবাই সমান, সবাই সমান। সেখানে কিন্তু বিচার হবে, সবার বিচার হবে। আর এই দিনের মালিক হবেন কিন্তু আল্লাহ তাআলা। এই দিনের মালিক কে হবেন? আল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহকে, আল্লাহর পরিচয় বলি, সূরা ফাতিহাতে তার প্রশংসা করি আমরা। যে আমরা প্রথমে বলেছি যে সকল প্রশংসা আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সে আল্লাহর আমরা প্রশংসা করছি, যিনি বিচার দিবসের মালিক। তাহলে আজকের আয়াত কি? যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তোমরা সবাই বলতে পারবে তো? একটু পরে শুনবো কিন্তু তোমাদের কাছে। এরপরে পঞ্চম আয়াত আমরা বলেছি ইয়াকা না'বুদ, আল্লাহকে আমরা বলি যে আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। আমরা কি বলেছি? যে শুধুমাত্র আপনার ইবাদত করি। মানে অর্থ হলো যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, কারোর কাছে আমরা সাহায্য চাই না, অনুরূপভাবে বিপদে কারোর কাছে আশ্রয় চাই না, অনুরূপভাবে আমাদের যদি বেশি প্রয়োজন পড়ে তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাই না। যা কিছু আমরা চাই সেটা আল্লাহর কাছে চাই। আমরা যত ইবাদত রয়েছে সেগুলো একমাত্র আল্লাহর জন্যই আমরা করি, আর কারোর জন্য করি না। অনেকে কিন্তু আছে, কেউ তো মূর্তির কাছে যেয়ে তারা কিন্তু ইবাদত করে, সেজদা দেয়, ওখানে নত হয়। কেউ সেখানে ভোগ দেয়, খানা দেয় সেখানে, এগুলো কিন্তু সম্মান করে, তার ইবাদত করে। কিন্তু এগুলো কিন্তু আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। কেননা আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। কেন করব? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য। মূর্তি তো আর সৃষ্টি করেনি, মূর্তি তো তারা নিজেই সৃষ্টি করেছে, নিজে বানিয়েছে। তাহলে কিভাবে তারা ইবাদত করতে পারে? এটা কিন্তু ইবাদত নয়, এগুলো ইবাদত নয়। এই জন্য আমরা আল্লাহকে সূরা ফাতিহাতে বলি, নামাজে বলি ইয়াকা না'বুদ, যে আমরা শুধুমাত্র আপনারই আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধুমাত্র আপনার নিকটে আমরা সাহায্য চাই। আজকের সমাজে অনেক সময় শুনেছি, কিন্তু তোমরা হয়তো শোনোনি, কেউ শুনে থাকতে পারো,
যখন বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে অথবা কোনো কিছু বেশি প্রয়োজন পড়ে, তখন কিন্তু মানুষ কেউ কেউ, সবাই না কিন্তু, কেউ কেউ ওই পীরের কাছে যায়। কখনো পীর মারা গেছে, কবর আছে, কবরের কাছে যেয়ে তারা চায় যে তুমি তো অনেক ভালো মানুষ ছিলে, তুমি যদি আল্লাহকে বলে দাও তাহলে আল্লাহ তাআলা আমার এই বিপদটা দূর করে দেবেন। অথচ যে মারা গেছে সে কিন্তু আমাদের কথা শোনে না। যদি কথা না শোনে তাহলে আমি তাকে বললেই কি হবে? তাহলে এই ধরনের কিন্তু কাজ হয়। সাহায্য চাই কার কাছে? কখনো পীরের কাছে চায়, কখনো কবরের কাছে চায়, কখনো গাছের কাছে চায়, কখনো মাছের কাছে চায়। আমরা শুনেছি কিন্তু যে চিটাগাঙ্গে এ ধরনের মাছ আছে, বড় মাছ আছে, সেখানে যে বলে সেখানে খাদ্য দেয়, অনেক সময় সেখানে কিছু চায় তারা। তারা জানে না ইসলাম সম্পর্কে, তারা জানে না, মূর্খ। অথচ সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আমরা ঘোষণা দেই যে আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। আপনি ছাড়া কারো ইবাদত করি না আর কারো কাছে সাহায্য চাই না। এবার আমরা সহজে বলবো এবং তোমাদের কাছ থেকে শুনবো। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আমরা এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা দেখে নিতে পারি। মালিক, আমরা বলেছি না মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, অধিপতি, যিনি মালিক তাকে বলা হয় মালিক। আর ইয়াউম বলতে দিবস, দিন, দিন, দিন হয়। আর দিন মানে বিচার দিন, কিয়ামত দিন, কিয়ামত দিনের যিনি মালিক। তাহলে মালিক মানে অধিপতি, মালিক, অভিভাবক, এটা আমরা বলতে পারি। আর ইয়াউম মানে দিন হয়, দিন। আর দিন, এখানে এই দিন হলো যেটি কিয়ামত বা বিচার দিন। তাহলে বিচার দিনের মালিক। তাহলে এই আয়াতের আমরা অর্থ কিভাবে বলবো? مالك يوم الدين যিনি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। একইভাবে ইয়াকা, শুধুমাত্র আপনার। ইয়াকা, আমরা ইয়াকা বলেছি না, ইয়াকা না'বুদু, শুধুমাত্র আপনার বা আপনারই। না'বুদু মানে আমরা ইবাদত করি, না'বুদু মানে আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা, ওয়া মানে এবং, আমরা এবং বলি না, এবং। ওয়া ইয়াকা, এবং শুধুমাত্র আপনার। নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই। তাহলে শুধুমাত্র আমরা আপনার ইবাদত করি এবং শুধুমাত্র আপনার সাহায্য চাই অথবা আপনার নিকটে সাহায্য চাই, এভাবে আমরা বলবো। إياك نعبد وإياك نستعين আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং শুধুমাত্র আপনার নিকটে সাহায্য চাই, শুধু আপনার নিকটে সাহায্য চাই। এবার আমরা তোমাদের কাছ থেকে শুনবো, তোমাদের কাছ থেকে শুনবো। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র বা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আমরা শুধুমাত্র আপনার নিকটেই সাহায্য চাই। এবার অর্থ বলবে, অর্থ বলবে আমি জাবির পড়ব। আমি যাকে বলবো, আমি যাকে বলবো, এরপরে তোমরা 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 বলার চেষ্টা করবে। এবার আমাদের সাথে কথা বলবে তাসনিম। তাসনিম তুমি আছো? তাসনিম, জি। মালিক ইয়াউমিদ্দিন অর্থ বলো। যিনি, আমার পরে তুমি বলবে, যিনি বিচার দিবসের মালিক। বলো তাসনিম, বলো। যিনি বিচার দিবসের মালিক। হ্যাঁ, বিচার দিবস কি তাসনিম? আমরা কিন্তু বলেছি কিয়ামত, যখন আমরা সবাই চলে যাব, কিয়ামত বলে বিচার দিবসের মালিক। সেদিন কেউ মালিক থাকবে না, আমরা বলেছি কিন্তু। তাহলে বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসে, তুবা তুমি বলবে মালিক ইয়াউমিদ্দিন অর্থ বলো। যিনি বিচার দিবসের দিবসের মালিক। মালিক। বলো তো, যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এরপরে বলবে মারিয়াম, দ্রুত বলো মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এরপরে বলবে রিমন,
মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এরপরে বলবে তানজিয়া, তানজিয়া মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, যিনি যিনি বিচার দিবসের তার বসে মালিক। মালিক। হ্যাঁ, যিনি বিচার দিবসের, দ্রুত বলো তো কি তানজিয়া তুমি, যিনি বিচার দিবসের মালিক। যিনি বসে মালিক। যিনি বিচার দিবসের মালিক। গুড, সুন্দর হয়েছে কিন্তু, সুন্দর। যিনি বিচার দিবসের মালিক। এরপরে বলবে জাবির, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি শুধুমাত্র আপনার কাছে আপনার ইবাদত করে এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই, আপনার নিকট সাহায্য চাই। হ্যাঁ, আপনার নিকট, আপনার কাছে, উভয়টা কিন্তু ঠিক। দুইটা যে কোনো একটা বলতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দুটো কথা আমরা স্মরণ করব, একটা হলো ইবাদত করি, আর একটা হলো সাহায্য চাই। তাহলে একমাত্র বা শুধুমাত্র আপনার নিকট আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ওকে, এরপরে বলবে মারিয়াম, মারিয়াম। জি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ বলো। আমরা হ্যাঁ, হ্যাঁ বলো। আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার ইবাদত করি হ্যাঁ, এবং এবং আপনার নিকট বা আপনার নিকট সাহায্য চাই। সাহায্য চাই। হ্যাঁ, আমরা আপনার ইবাদত করি অথবা আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং শুধুমাত্র আপনার নিকটে সাহায্য চাই। এরপরে বলবে, কে বলনি তোমরা? হাফিজ। আমি বলি নাই, আমি রিমন। আমি রায়া, তুমি আসছো রায়া? জি শেখ। রায়া, কোথায় তুমি? জি শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। রায়া, জি দেরি করে দিয়েছ তাই না? ব্যস্ত ছিলে তুমি? জি শেখ, সরি। ব্যস্ত ছিল রায়া? তুমি বলবে রায়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত এবং শুধুমাত্র আপনার নিকট সাহায্য চাই। সাহায্য চাই। আপনার ইবাদত করি এবং শুধুমাত্র আপনার নিকট সাহায্য চাই। এরপরে বলবে আফিফ। আফিফ কোথায়? জি। আফিফ বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য চাই। সাহায্য চাই। গুড। তাসিন বলবে, তাসিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং শুধুমাত্র আপনার নিকট সাহায্য চাই। গুড, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর কে বলনি তোমরা? বলো। আমি ইউকি বলো, ইউকি। শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য চাই। এরপরে কি বলবে? যে বলনি, কে বলনি? রিমন। রিমন। ওকে রিমন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত
করি এবং আপ- এবং আপ- এবং আপনার নিকট সাহায্য চাই। গুড, সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আর কে বলুনি? আমি মাইমুন। ওকে মাইমুন, বলো। মাইমুন বলো। ইয়াকা মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য চাই। সাহায্য চাই। গুড, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমরা শেষ করব তাসনিমকে দিয়ে। তাসনিম, তাসনিম তুমি বলবে। জি, হ্যাঁ বলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আপনার কাছে ওকে, ইবাদত আপনার ইবাদত করি। হ্যাঁ, শুধুমাত্র আমি আপনার ইবাদত করি এবং এবং আপনার কাছে সাহায্য চাই। গুড, সুন্দর হয়েছে। তাহলে এই হলো। তানজিয়া তুমি বলতে পারবে? তানজিয়া ট্রাই করো। তানজিয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলো। তানজিয়া বলো, আমাদের সাথে বলো। আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। আপনার ইবাদত করি ইবাদত করি এবং এবং শুধুমাত্র আপনার নিকটে সাহায্য চাই বা আপনার নিকট সাহায্য চাই। আপনার নিকটে সাহায্য চাই। গুড, সুন্দর। একটু তুমি দুই একবার বলে নেবে। আর কেউ বলবে? ওকে, তাহলে আজকে আমরা যদিও এখানে তাজবিদের কিছু লিখেছিলাম, তাজবিদের বিষয়গুলো আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করব। এখন আমাদের আজকের ক্লাস যথেষ্ট হতে পারে, একটু আমরা সময়ও নিয়েছি। ক্লাস শেষে কে দোয়া বলবে? যারা দোয়া বলনি, কে দোয়া বলবে? একজন যারা বলনি, কে বলবে? ওকে, রায়া বলবে আজকে দোয়া। রায়া। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ঠিক আছে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন। তোমাদের সাথে আবারও কথা হবে। জাযাকুমুল্লাহ খাইরান। আবারও তোমাদের সাথে কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sheikh